হাই গাইস, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা একটু ইউনিক। আই হোপ ফার্স্ট ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কী নিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে। তার আগে বলে দিই আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি এরকম টাইপের ভিডিও কখনোই আমার এই পেজে শেয়ার করিনি। ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে এরকম টাইপের ভিডিও শেয়ার করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি এরকম টাইপের ভিডিও আমি আরো বেশি বেশি করে আপনাদের সাথে শেয়ার করব কিনা। এই সময় কম, শুরু করো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন আগে আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা মিলে বারবিকিউ পিকনিক করেছিল। তাদের পিকনিকের ভিডিও দেখে আমারও অনেক বেশি ইচ্ছে করছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে পিকনিক করব। তাই আর কি ফাইনালি আমিও আমার বান্ধবীদেরকে নিয়ে পিকনিক করছি। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে পিকনিক করেছি ঠিক আছে, বাট আমরা কোনো কাজ করিনি। কাজ করেছে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। আমরা মেয়েরা বসে বসে একটু মজা নিচ্ছিলাম এই আর কি। যাই হোক, এখনই এত বেশি হেসে ফেলেন না, কারণ সামনে আরো মজার মজার কাহিনী আছে, ওইগুলো দেখেও তো আপনাদেরকে হাসতে হবে তাই না। তো এই তো এখন তারা হচ্ছে সব মশলাগুলাকে একসাথে মিশিয়ে এখন হচ্ছে মাংসগুলাকে মিক্স করবে এই আর কি। তো এই ভিডিও ক্লিপগুলোর সময় হচ্ছে আমি ছিলাম না, কারণ আমি একটু বেশি আলসে, তাই আর কি আমি বাসায় বসেছিলাম। এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ নিয়েছিল এই ভিডিও ক্লিপগুলা। কারণ আমি আমার হাজব্যান্ডকে আগে থেকে বলে দিয়েছিলাম তুমি যখন কেনাকাটা করবে বা এই মশলা মশলি মাখাবা তখন কিন্তু ভিডিও করে রাখবে, তা নাহলে কিন্তু তোমার খবর আছে। তাই আর কি সে ছোট ছোট কিছু ক্লিপ রেখে দিয়েছিল আর হচ্ছে বাকিগুলো তার ফ্রেন্ডের ওয়াইফরে দিয়ে করিয়েছিল, তা না হলে তো জানি তার খবর আছে। আর এই তো আমি ফাইনালি তাদের বাসায় এসে পড়ি। আর বিকাল টাইমে এসেছিলাম যাতে একটু সবাই ছবি তুলতে পারি বা একটু মজা করতে পারি, তার জন্য আর কি। আর এই জায়গায় হচ্ছে ফটোশুট হচ্ছে, কারণ আমরা সবাই অনেক বেশি ছবি তুলতে বেশি পছন্দ করি, কাজেরতে বা খাওয়া দাওয়াতে একটু বেশি ছবি ভিডিও করতে পছন্দ করি। আর অনেক সুন্দর একটা ওয়েদার ছিল মাশাআল্লাহ, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর না দেখলে বুঝতামই না। আর এই তো ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায়, তারপর হচ্ছে ফাইনাল কাজ করা শুরু হয়। আর আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে আমি কিন্তু মাঝে মধ্যে একটু একটু করে ভিডিওতে আসছিলাম আর আমার মুখের সামনে একটু ইমোজি দিয়ে রাখছিলাম যাতে আপনারা আমাকে দেখতে না পারেন। আরে হ্যাঁ, আমি তো জানি যে আমাকে না দেখলেও আপনারা আমার এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করবেন তাই না। তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ওকে। আর এই জায়গায় হচ্ছে আমার বেচারা হাজবেন্ড অনেক বেশি কষ্ট করছে, আহারে তাকে দেখে তো আমার অনেক বেশি কান্না পাচ্ছে। আরে থাক বাদ দেন, একটু বেশি কান্না করে ফেলতেছি তাই না, তো একটু হাসাও যাক। এখন ভিডিওর টপিকে আসা যাক। আর আমার বাগনি কি বলছে আপনারা এটা মন দিয়ে কিন্তু শুনবেন, ওকে গাইস। তার পেজটাকে সবাই লাইক করবেন, আমাদেরও যাতে দেখতে পারেন বেশি বেশি। ঘুরতে যাবো আপনাদের জন্য ভিডিও তো গাইস আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমার বাগনি কি বলেছে আপনাদেরকে। তো বেশি বেশি করে কিন্তু আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট আর আমার পেজটাকে ফলো করে দেন তাড়াতাড়ি। তো যাই হোক, এই তো আমার বেচারা হাজব্যান্ড অনেক বেশি কষ্ট করতেছে। আমার হাজব্যান্ড কিন্তু একা কষ্ট করেনি, তার সাথে কিন্তু তার ফ্রেন্ডও অনেক বেশি কষ্ট করেছে। আমি জানি এখন অনেকেই বলবেন যে বারবিকিউর মধ্যে আবার চা আসলো কই থেকে। আরে ভাই, চা নাই যেখানে শান্তি নাই সেখানে, চা আছে যেখানে শান্তি আছে সেখানে। তো আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমি অনেক বেশি চা লাভার, কারণ আমি যেখানে চা আছে সেখানে আমি আছি, আর যেখানে চা নেই সেখানে আমিও নাই। আই হোপ আপনারা বুঝতে পেরে গেছেন। তো আমার এই ডায়লগটা কেমন ছিল সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যাই হোক, আরও একটা মজার পার্ট আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট চাই চাই চাই। কে কে খাবেন চলে আসেন ছাদের ভেতরে, খাওয়ার পর ফালায় দেবো আমরা। ফালাই দিব না, ফালিয়ে দিব। আমার গল্প না করলে উল্টা কথা বলে কি যে বলবো, এই মেয়েটাকে নিয়ে আর পারি না গাইস। তো আপনারা যারা তার এই মজার কথা শুনে হেসে ফেলছেন তারা প্লিজ
এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তার জন্য, ওকে? আরেকটা কথা, আপনারা আবার এটা মনে করবেন না যে আমি কোনো কাজ করিনি। এই তো দেখুন তার প্রমাণ যে আমি ওই একটু টুকটাক কাজ করেছিলাম। তার সাথে কিন্তু আমি আমার হাজব্যান্ডের একটু কেয়ারও নিচ্ছিলাম, কারণ বেচারা অনেক বেশি কষ্ট করতেছিল, তাই আর কি তাকে বাদাম ছিলে এনে তাকে দিচ্ছিলাম। তো এই তো আপনারা এখন দেখেন যে বারবিকিউ, চিকেন বারবিকিউ। তো আমি এত কিছু করতে পারতাম না, আমি কই যে মুরগি পোড়া, এটাই তো, এটা ঠিক আছে না যে খাঁটি বাংলা হচ্ছে মুরগি পোড়া। আর এই জায়গা হচ্ছে আমি মুরগি পোড়া খাচ্ছিলাম, আর ওই জায়গা হচ্ছে পোড়া ছিল। আবার আমার হাজবেন্ডকেও কিন্তু একটু খাইয়ে দিচ্ছিলাম। যাই হোক গাইস, তোমরা আবার একটু রাগ টাগ করো না, কারণ মাঝে মধ্যে হচ্ছে আমার কুমিল্লার বাসা চলে আসে, কি আর করবো কও। আর এই তো ফাইনালি আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। আসলে এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ করেছিল, কারণ আমি আবার খাবার দাবার দেখলে ভিডিও করার কথা একদমই মনে থাকে না, তাই আর কি সে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিল, তার থেকে আর কি আমি এই ক্লিপগুলো নিয়েছি। তো আজকে ভিডিওটা এই জায়গায় রাখছি। আই হোপ আজকে ভিডিওটা আপনারা অনেক বেশি মজা পেয়েছেন, কারণ আমি এই জায়গায় অনেক হাসির হাসির কথা বলেছি। আজকের মতো বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। खत्म बाय बाय टाटा गुड बाय गया।